নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। 2024 সালে এ রাজ্যে বহু ঘটনা ঘটেছে। সে সমস্ত ঘটনা থেকে বড় 10টি ঘটনা নিয়ে আপনাদের জন্য থাকছে রাজ্যের প্রতিবেদন। জি কর কাণ্ড হোক কিংবা সন্দেশখালী, এছাড়াও 26,000 জনের চাকরি বাতিল, সমস্তটাই তুলে ধরবো একে একে আপনাদের সামনে। প্রথমে যে বিষয়টির দিকে নজর থাকবে তা হচ্ছে জি কর কাণ্ড। আমরা সকলেই জানি জি করে ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের আজ এদেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও পড়েছে। এখনো সেই আন্দোলন অব্যাহত রয়েছে। বাকিটা দেখুন এই প্রতিবেদনে। 8ই আগস্ট গভীর রাত জি করে নিজের কর্মস্থলে ধর্ষণ এবং খুনের শিকার হন দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী। বিচারের দাবিতে এবং সুরক্ষার প্রশ্নে জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতি, মহিলাদের উদ্যোগে একাধিক রাত দখল অভিযান, আন্দোলনের ঢেউ পৌঁছে যায় দেশ বিদেশেও। অনশনেও বসেন জুনিয়র চিকিৎসকরা। এসবের মাঝে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করছে সিবিআই। এখনো দোষী সাব্যস্ত হয়নি অপরাধী, ঘোষণা হয়নি সাজা। জি করের পর যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে 26,000 জনের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল। ঠিক কেন হয়েছিল চলুন দেখে নিন। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের এক ঝাঁক প্রাক্তন আমলা। চাকরির দাবিতে মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। তবে যোগ্য অযোগ্য বাছাই সমস্যার জেরে গত 22 এপ্রিল 2016 সালের এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার পুরো প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বাতিল হয়ে যায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। যদিও এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। রাজ্যের বিষয়ে যখন চোখ রেখেছি তখন কলকাতায় বহুদিনের পুরনো হলুদ ট্যাক্সি এবং ট্রাম তা প্রায় লুপ্ত। কেন বন্ধ করে দেওয়া হচ্ছে হলুদ ট্যাক্সি এবং ট্রাম? চলুন দেখে নেওয়া যাক। কলকাতার ইতিহাসে জোড়া ধাক্কা। পরিবেশ দূষণ ঠেকাতে 15 বছরের বেশি পুরনো প্রায় 2500 ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করেছে সরকার। ফলে বিলুপ্তির পথে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি। হারিয়ে যেতে বসেছে কলকাতার 150 বছরের প্রাচীন যান ট্রামও। আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে বেমানান এই ট্রাম নাকি এখন এ শহরের বোঝা? প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পরে শহর থেকে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হলুদ ট্যাক্সি এবং ট্রামের বিলুপ্তির কথা আমরা যখন তুলে ধরছি তখন কলকাতায় নয়া নজির কি হয়েছে এমন? গঙ্গার নিচ থেকে মেট্রো পথ চালু হয়েছে ভারতবর্ষের মধ্যে এই প্রথম। এই প্রতিবেদনে দেখে নিন। ভূগর্ভস্থ মেট্রো রেলের সূচনা হয়েছিল কলকাতাতেই। গত 6 মার্চ বুধবার সেই মহানগরীতে দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো রেলের সূচনা হয়। গঙ্গার উপরে জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। জোড়া সুড়ঙ্গের পেট ছিঁড়ে ছুটছে 4.8 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট মেট্রো পথ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। প্রায় 28 লক্ষ মানুষকে বাংলার বাড়ির প্রকল্পের টাকা তিনি পৌঁছে দিচ্ছেন। 100 দিনের কাজ, আবাস সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ সেই 2021 সাল থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে 21 জুলাই মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল 11,32,000 পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য রাজ্য সরকারই টাকা দেবে। মাত্র 5 মাসের মধ্যে তা বাস্তবায়িত করে বাংলায় নিজের সরকারের ভিত আরো শক্তিশালী করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে 11,32,000 পরিবারকে পাকা বাড়ি বানানোর টাকা পৌঁছে দেওয়ার কথা জানালেও পরবর্তীতে সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় 28 লক্ষতে। এবার চোখ রাখবো সন্দেশখালীর দিকে। ঠিক কি হয়েছিল সন্দেশখালীতে চলুন দেখে নেওয়া যাক। বছরভর খবরের শিরোনামে থেকেছে উত্তর 24 পরগনার এই জনপদ। শুরুটা গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে জনতার হাতে মারধর খেতে হয়েছিল ইডির আধিকারিকদের। দৌড়ে পালাতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। 34 দিন পর সেই সন্দেশখালীতে উলটপুরাণ। শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা। অভিযোগ রাতের অন্ধকারে মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হতো। পরবর্তীতে শেখ শাহজাহান পুলিশের হাতে গ্রেফতার হন।
2024 সালের লোকসভা নির্বাচনের আগে একাধিক ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল। তার মধ্যে হলো অন্যতম বিচারপতি থেকে রাজনীতিক হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যাত্রা শুরু। কিভাবে শুরু হয়েছিল যাত্রা তার, চলুন দেখে নেওয়া যাক। নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, বিচারপতির চেয়ারে বসে ঝাঁকি সমেত বিসর্জন দিয়ে দেব সহ তার বহু মন্তব্য নিয়ে আলোড়ন হয়েছে। 29 বছর হাইকোর্টে কাটানো দাপুটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার আগেই সব মহলকে চমকে দিয়ে 5ই মার্চ অবসর গ্রহণ করেন। কালো কোট ছেড়ে গায়ে চড়িয়ে নেন গেরুয়া জার্সি। তমলুক আসন থেকে লোকসভা ভোটে জিতে তিনি এখন বিজেপির সাংসদ। এবার চোখ রাখবো দুর্ঘটনার দিকে, কারণ আমরা সকলে জানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে 11 জনের মৃত্যু হয়। ঠিক কি হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। চলতি বছরের 17ই জুন রাজ্যের বুকে সবচেয়ে বড় রেল দুর্ঘটনাটি ঘটে এনজেপির অদূরে নিচুবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে। একই লাইনে চলে আসা একটি মালগাড়ি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ি ইঞ্জিনের ছাদে উঠে যায়, পিছনের কামরাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। প্রায় 11 জনের মৃত্যু হয়, আহত শতাধিক। অভিযোগ ওঠে যাত্রী সুরক্ষা নিয়ে রেলের কোনো মাথা ব্যথাই নেই। ক্রিকেটাররা যখন রাজনীতির ময়দানে নামেন তখন ঠিক কি হয়? ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদ কি প্রমাণ করলেন চলুন দেখে নেওয়া যাক। 22 গজের মাঠে দুজনেই দেশের 2 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। রাজনীতির মাঠেও তারা এবার চ্যাম্পিয়ন। লোকসভা ভোটে বহরমপুর এবং দুর্গাপুরে 2 রাজনীতিকের উত্থান। বহরমপুরের লোকসভা ভোটে অধীর চৌধুরীকে 66,000 ভোটে হারিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তৃণমূলের ইউসুফ পাঠান। দুর্গাপুর পূর্ব লোকসভা কেন্দ্রেও দিলীপ ঘোষের মতন হেভিওয়েট প্রার্থীকে প্রায় 1,40,000 ভোটের ব্যবধানে গো হারান হারিয়ে শেষ হাসি হেসেছেন তৃণমূলের কীর্তি আজাদ। সর্বশেষ খবর থাকছে না ফেরার দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2021 সালের মে মাসে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অবশেষে চলতি বছরের 8ই আগস্ট সকালে পাম এভিনিউয়ের ছোট্ট 2 কামরার ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2000 থেকে 2011 সাল টানা 11 বছর রাজ্যের প্রশাসনিক প্রধানের পদ সামলেছিলেন তিনি। শিল্প স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণকে ঘিরে সিঙ্গুর নন্দীগ্রামে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁর সরকারকে। 2024-এ ঘটে যাওয়া বড় 10টি খবর আপনাদের সামনে পরিবেশন করলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।